নির্বাচন আসন্ন, বিধানসভা নির্বাচন আর মাত্র এক মাস পরে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা বিভিন্নভাবে প্রচার শুরু করেছেন। রাজ্য জুড়ে একাধিক প্রার্থী তারা নিজেদের প্রচার করছেন। আমার সঙ্গে রয়েছেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি। আমি তার সঙ্গে কথা বলবো। তিনি আজকে যে প্রচার শুরু করেছেন শুধুমাত্র সাইকেলে নিজে সাইকেল চালাচ্ছেন, কারণ এই সাইকেল চালানোই তার এককালের দিন নৈমিত্তিক ঘটনা ছিল। এই সাইকেল নিয়ে তিনি বেরাতেন, এখানে নার্সারি স্কুলে পড়াতেন এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিয়মিত সখ্যতা ছিল। এবারে তিনি প্রার্থী হয়েছেন। কথা বলবো, আজকে গাড়ি তো আছে আপনার, আপনি এমনিতেই জেলা সভাপতি পঞ্চায়েত জেলা পরিষদে, তবে এই সাইকেল নিয়ে কেন বেরিয়েছেন? সাইকেল বলতে আমি এই বুথেরই বাসিন্দা এবং আমার এখানে ওষুধ দোকানও রয়েছে, আমার নার্সারি স্কুল। সেই জায়গা থেকে আমি সাইকেলে করেই এখানে কিন্তু বেরোই। নিজের মানুষের কাছে কি সবসময় একটা আতিশয্যের মধ্যে ঘুরতে হবে? আমি তেমনই থাকতে ভালোবাসি। এই একদম প্রত্যন্ত গ্রামে এলেন। আমার বাড়ির একজন মেয়ের হচ্ছে দেওরের মেয়েরই এটা সাইকেল, আমি সেই সাইকেলটা নিয়েই বেরিয়েছি। এটা বার্তা দেওয়ার একটাই কারণ যে আমরা দিদির ছোঁয়াটা প্রতি পরকে পরকে পেয়েছি। সেইটা শুধু সাইকেল নয়, এখানে বাড়াতে ঢুকলে আপনি দেখতে পাবেন কতগুলো বাংলা আবাস বাড়ি চলছে। এখানে পাড়ার এখানে জলের জন্য হয়েছে আর রাস্তাও হয়েছে। সেই জন্য এখানে বার্তা দিতে চাইব যে বাংলা মানে দিদি আর বাংলার মা, এবং সেটাই মানে উন্নয়ন। আর যিনারা কেন্দ্রে আছেন সেখান থেকে যিনারা কেন্দ্রে আছেন সেখানটা মানেই আমাদের বঞ্চনা। সামান্য আটপৌরের শাড়ি, তিনি একদিকে জেলা পরিষদের সভাধিপতি, অর্থাৎ তার একটা আতিশয্য থাকা উচিত, তার সিকিউরিটি থাকা উচিত, এমনকি গাড়িতে চড়ে ঘোরা উচিত। কিন্তু নিজের এলাকা, নিজের বাড়ি এখানে, যেভাবে তিনি আজ থেকে প্রায় 10 বছর 20 বছর আগে চলতেন সাইকেলে করে, সেই সাইকেল নিয়ে তিনি বেরিয়েছেন। এখানে সাধারণ মানুষের অনেক কিছু দাবি আছে, ধরুন রাস্তা হয়নি, ঘর হয়নি, এগুলো কি পূরণ করবেন? হ্যাঁ, অবশ্যই। ওরা জানে যে আমি যতটা ওদের কাছে থেকে কাজ করি, কেউ আমার বুথেরও যারা কর্মী রয়েছে তারাও ভীষণ সক্রিয়। আর যেটা প্রয়োজন অবশ্যই তাদের পাশে থাকে। আপনারা তো জানেন সভাধিপতি মানে 21টা ব্লকের আছে, বিভিন্ন জায়গায় রয়েছে। এরা আমার বাড়ির মানুষ, এরা সবসময় আমাকে বলে দিদি আপনি বাইরেরটাও দেখুন, এখানেও দেখুন, সবাই ভালোবাসলে আমরা খুশি হব। জেলা পরিষদ থেকে তিনি দাঁড়িয়েছিলেন, জিতেছেন, সভাধিপতি হয়েছেন, তবে সেই রকম বাহারি জীবনযাপন তার কোনো দিনই নেই। তিনি সাধারণভাবে চলতে পছন্দ করেন, সাধারণ মানুষের কাছে থাকতে পছন্দ করেন। যেভাবে ঘরোয়া ভাষায় তিনি কথা বলেন, একইভাবে তিনি জনসংযোগ আজকে সারছেন। মানুষের সঙ্গে মিশতে গেলে ওই 4 চাকার গাড়ি আর মোটর সাইকেল করে তো আর হয় না, তাতে সাইকেলটাই দরকার। তাই সাইকেল করে তিনি বাড়ি পাড়ায় ঘুরছেন, এটা তো একটা ভালো দিক। তিনি জেলার একদম হেড। হ্যাঁ, কিন্তু সেখানে দাঁড়িয়ে তার কি কোনো অহংকার আছে? না। এবং সকাল থেকে তার প্রাথমিকভাবে নিজের বুথ যেটা, নিজের বাড়ি যেখানে, সেখানে তিনি নিজের নিকট আত্মীয় এক মেয়ের সাইকেল নিয়ে তিনি বেরিয়েছেন এবং আগামীতে তিনি প্রচার করবেন। এবং এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্র থেকে কে জয়লাভ করে সেটাই এখন আমাদের দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।